প্রচণ্ড গরম পড়েছে, ভাত খেতে ইচ্ছা করছে না। ভাবছি আজকে এই লাউ পাতা বাটা সেদ্ধ দিয়ে ভাত খাবো। তো সেজন্য এই তো লাউ পাতা বাটা করলাম। তো এই পাটায় লাউ পাতাগুলো বেটে নিয়েছি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন বাজে সকাল 6টা। তো এখন থেকে আপনাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজকে ভিডিওটা ছোটোই, খুব একটা বড় করব না। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এই তো সকাল সকাল ফুল তুলে একটু হেঁটে আসলাম। তারপরে এই তো ঘর দোরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা ধুলো, ঘরে নোংরা পড়েছে। আর এতটাই রোদ্দুর বাতাস, ঘর দোর তো পুরো নোংরা। যদি 2-3 বার করে ঘর দিয়ে মোছা যায় তাও ধুলো যাবে না, এত পরিমাণ ধুলো হচ্ছে আর নোংরা হচ্ছে। তো যাই হোক, সকালে ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিয়ে এবারে ঘর দোরগুলো মুছে নেব। তো আমার তো ঘরের এই তো বারান্দা পর্যন্তই লম্বা এই বারান্দা। তো এই বারান্দার সমস্ত কাজ, রান্না বান্না, এই তো ঘর দৌড়ে আসা, তো উঠান তো নেই। আর ওই যে ইটের পালাটা দেখছেন, ওগুলো হচ্ছে রান্নাঘর ভেঙে আনা হয়েছে। তো জানি না কবে রান্নাঘরটা দিবে, তো ভিডিওতে আমি আগেও বলেছি। তো এবারে আমি এই ঘরগুলো মুছে নেব। তো আর সকাল সকাল উঠেছি, সেজন্য ঘর দরগুলো একটু মুছে নিচ্ছি। তো ঘর দর কালকে মোছাই হয়নি, শুধু একটু জল ছিটিয়ে নিয়েছিলাম। আর ঘর দরগুলো মুছে নিলে নিজের থেকে ভালো লাগে, পরিষ্কার লাগে ঘর দরগুলো। আর ধুলোর জন্যে তো ভীষণ বিরক্ত লাগছে, এতটাই ধুলো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি কোনো এক অংশে যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এই তো ঘর দোরগুলো মোছা হয়ে গেছে। এবারে তো সকালের সব বাসি কাজ তো সেরে নিয়েছি। তো রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই তো লাউ পাতা আনতে গিয়েছিলাম। তো এই লাউ পাতা দিয়ে আজকে এ তো সিদ্ধ করে বাটা করব। তো এই দিয়ে আজকে ভাত খেয়েছিলাম, অনেকটা টেস্টি হয়েছিল। তো লাউ পাতাগুলোকে এইভাবে আমি ঝেড়ে বেছে নিচ্ছি। তো এর মধ্যে প্রচুর পোকা থাকে, মানে কীরকম কুটি কুটি সবুজ সবুজ পোকা থাকে, সেজন্য এভাবে ঝেড়ে ঝেড়ে এভাবে বেছে নিতে হয়। তো আমি মার কাছ থেকে শিখেছি পাতাগুলোকে এভাবে বেছে নিতে। তো আমার মা শাক পাতা ভীষণ পছন্দ করতো, তো ভাত খেতে পারতো না। তো এই শাক পাতা এগুলো কিন্তু অনেকটা টেস্ট লাগে মাছ মাংসের থেকে। তো এই তো শাকটা ভাজা হয়ে গেছে, এবারে পাটায় বেটে নিচ্ছি। আর এই যে শুকনো মরিচ দিয়ে, এই যে কাঁচা মরিচ আছে, এগুলো দিয়ে একবারে বাটনা করছি। আর খেতে এতটা টেস্টি হয়েছিল। তো এই দিয়ে আজকে দুপুরে ভাত খেলাম। আর এর মধ্যে তো রসুন কালিজিরা আছে, সেজন্য অনেকটাই টেস্টি হয়েছে। তো গরমের দিনে ভাত খেতে ইচ্ছা করছে না, যদি টক ডাল হয় তো একটু ভালো লাগছে। তো প্রতিদিন তো আর ডাল রান্না করা সম্ভব না। তো আজকে ভাবলাম একটু লাউ পাতা এনে এভাবে ভেজে বাটনা করে দেখি ভাত খাওয়া যায় কিনা। তো আমার মতো কে কে এরকম লাউ পাতা বাটনা খেতে ভালোবাসেন, কমেন্টে জানাবেন। তো লাউ পাতা তো পাড়াতে পাওয়া যায়। তো এই তো আমাদের কাকি শাশুড়ির বাড়িতে থেকেই লাউ পাতাগুলো এনেছি, ওদের গাছ আছে। তো অনেক দিন হলে ভাবছি লাউ পাতা কয়েকটা নিয়ে আসবো। তো আবার এদিকে রান্না করতে বসে গেছে। আর এই গরমে এইভাবে রান্না করতে এতটাই বিরক্ত লাগছে, অনেকটাই গরম। আর এইভাবে বারান্দায় রান্না করা, তো এদিকে রান্না হয়ে গেছে। আর আমি রান্নার অত ভিডিওটা নিতে পারলাম না, কারণ এতটাই গরম, মোবাইল অনেকটা গরম হয়ে যাচ্ছিল আগুনের কাছে থাকার। আর এদিকে এই যে শাক, মাছের ঝোল, আর সকালে একটু ডাল ছিল। আর এই যে বাটিতে একটু আলু ভাজা আছে। তো বিকালে মুখটা জ্বলছিল, সেজন্য একটু যে অ্যালোভেরা নিয়ে একটু মুখে লাগিয়ে নিচ্ছিলাম। আর এদিকে সন্ধ্যা লেগে গেছে। তো বৈশাখ মাস পড়তেই তো হালখাতা শুরু হয়ে যায়। তো সেরকম আজকে একজনের হালখাতা ছিল, মহাজনের হালখাতা। তো সেখানে হালখাতা করে তো মিষ্টি এনেছে। তো বৈশাখ মাসে প্রতিদিনই প্রায় কোনো না কোনো দোকানে হালখাতা হয়।
তো এই তো ছেলে গিয়ে হালখাতা করে আসলো আর মিষ্টি দিয়েছে। মিষ্টিগুলো অনেকটাই ভালো, তো এগুলো রাজশাহীর মিষ্টি আর খেতে অনেকটা সুন্দর ছিল। মিষ্টিগুলো ক্ষীরের মতন টেস্টি, আর রাজশাহীর মিষ্টি তো খেতে অনেকটা ভালো লাগে। আর আমি তো মিষ্টি খাই না, ভাবছি আজকে একটা মিষ্টি খাবো, দেখে খেতে ইচ্ছা করছে। মিষ্টির ওপরে ক্ষীরের মতো আছে। তো বাটিতে মিষ্টিগুলো তুলে রেখে দিচ্ছি। ছেলেকে বললাম তুমি তুলে রাখো, আমি ভিডিও করে নিচ্ছি, কারণ পলিথিনে থাকলে মিষ্টি তো টক হয়ে যাবে, সেজন্য বাটিতে তুলে রাখছে। তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।